জীবনে কি কি ভালো কাজ করেছো, খারাপ কাজ করেছো, সেগুলো লেখো। কি বলবে? লিখতে বলবে। আচ্ছা, বাড়ির থেকে খাতা কলম দেয় না? হ্যাঁ, এই ওনার দেখেছে দেয়? বল, জোরে বল। দেয়? দেয়। এইবারে ফারিস্তা বলবে লেখো জীবনে ভালো কাজ খারাপ কাজ কি করেছো। ফারিস্তা লিখবো কিভাবে? খাতা কলম তো পাঠাইনি। ফারিস্তা বলে দিচ্ছে চলো ওবাইদুল্লাহ লেখো দেখি। তোমার যে গায়ে যে সাদা কাফনের কাপড় আছে ওইটা হচ্ছে তোমার খাতা। কি হবে? খাতা কি হচ্ছে? কাফনের কাপড়। তাহলে কলম কি হবে? এই যে আঙুলটার নাম কি? শাহাদাত আঙুল। কি আঙুল? জোরে বলো, কি আঙুল? এরকম করে আঙুলটা তোলে কখন? জোরে বলো। নামাজ পড়ার সময়। আগে দিন জিজ্ঞেস করি যেরকম করে তোলে কখন? বলে মা যখন ব্রাশ করে তো। আচ্ছা আচ্ছা, তাহলে এই আঙুলটা হবে সেই দিন আপনার কলম। তাহলে কালি কি হবে? গাল। হ্যাঁ, তো রক্ত। গালে থুতুটা হবে আপনার সেদিন কালি। মন দিয়ে শুনে। এই তিনটে হয়ে গেল। এইবারে ফারিস্তা বলবে লেখো জীবনে ভালো কাজ কি করেছো। আমি আপনি সবাই হাসতে হাসতে জীবনের ভালো কাজগুলো সব লিখে দেবো। এবারে ফারিস্তা বলবে ওবাইদুল্লাহ লিখেছো ভালো কাজ, এবারে লেখো জীবনে খারাপ কাজ কি করেছো। চোর কিন্তু চুরি করে ভাই সহজে শিকার হয় না, বেদম পেটাতে হয়। পেটানোর পরে দেখেছি শালা তো ছাড়ে না, পিটিয়ে যাচ্ছে। সামান্য একটা মোবাইল চুরি করিস তাই তো ভাই আমি নিলাম, ছেড়ে দেওয়া। ঠিক তেমনই ফারিস্তা আপনার ছাড়বে না, খারাপ কাজ আপনার লিখতেই হবে। যদি নসিব ভালো হয় ভালো, নাহলে ওই কাফনের কাপড় গলায় জড়িয়ে দিয়ে চলে গেল। তারপরে দুটো ফারিস্তা প্রবেশ করবে। তাহলে টোটাল কটা হচ্ছে? যদি বলো কটা? শোনো, কবর রাজিয়ে যাবে করবে
শোনো